বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর ধারণাটি কী? শিক্ষাগুরু ও দীক্ষাগুরু এই দুটি ধারণা বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় পরিপ্রেক্ষিতে একে অপর থেকে কিছুটা আলাদা। আসলে দুটি গুরুর ভূমিকা এবং তাদের কাজের ক্ষেত্র ভিন্ন। শিক্ষাগুরু হলেন সেই ব্যক্তি যিনি একজন শিষ্যকে জ্ঞান, শিক্ষা এবং জীবন দর্শন প্রদান করেন। তিনি শিষ্যকে বিভিন্ন আধ্যাত্মিক বা পৃথিবীর জ্ঞান শেখান, যেমন দার্শনিক জ্ঞান, ধর্মীয় শাস্ত্রের ব্যাখ্যা ও আধ্যাত্মিক অনুশীলন। মানবিক মূল্যবোধ। শিক্ষাগুরুর জীবনের বিভিন্ন দিক নিয়ে শিষ্যকে জ্ঞান দান করেন, যাতে সে শুদ্ধ জীবনযাপন করতে পারে। তিনি শিষ্যকে বিশ্বজ্ঞান, প্রাকৃতিক আইন এবং আধ্যাত্মিক পথের প্রতি সচেতন করে তোলেন। আর দীক্ষাগুরু হলেন সে ব্যক্তি যিনি শিষ্যকে আধ্যাত্মিক বা ধর্মীয় উপদেশ ও দীক্ষা প্রদান করেন, যা তার আধ্যাত্মিক জীবনের শুরু বা নবজন্মের সূচনা করে। দীক্ষাগুরুর মূল কাজ হল শিষ্যকে তান্ত্রিক বা আধ্যাত্মিক ইনিশিয়েশন বা দীক্ষা প্রদান করা, যা তাকে এক নতুন আধ্যাত্মিক স্তরে উন্নতি করে। দীক্ষাগুরু সাধারণত শিষ্যকে আত্মসাক্ষাৎ বা বিশেষ আধ্যাত্মিক অভ্যাস বা সাধনা, উপাসনা বা নাম জপের মতো আধ্যাত্মিক অনুশীলন শেখায়। দীক্ষাগুরুর দীক্ষায় শিষ্য নিজেকে আত্মা ও পরম সত্যের সঙ্গে যুক্ত করে এবং তথ্য জানার পথে এগিয়ে যায়। শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর তফাৎ ও সম্পর্ক। শিক্ষাগুরু একজন শিক্ষক যিনি জীবন ও আধ্যাত্মিকতা সম্পর্কে বিভিন্ন জ্ঞান দেন। আর দীক্ষাগুরু হলেন সেই ব্যক্তি যিনি শিষ্যকে আধ্যাত্মিকতা অভিজ্ঞান বা ইনিশিয়েশন দেন এবং তাকে আধ্যাত্মিক পথে প্রবেশ করান। ধরা যাক, একজন ব্যক্তি শিক্ষাগুরু থেকে জ্ঞান গ্রহণ করেছেন। তারপর সে যদি দীক্ষা গ্রহণ করে তবে তার আধ্যাত্মিক জীবন শুরু হয়। এখন সে দীক্ষাগুরু এর মাধ্যমে আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করে। শেষ কথা, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু একে অপরের পরিপূরক, তবে তাদের ভূমিকা আলাদা। শিক্ষাগুরু জীবন এবং জ্ঞানের দিকে নির্দেশনা দেন, আর দীক্ষাগুরু আধ্যাত্মিক পথে গুরু দীক্ষা প্রদান করেন, যা শিষ্যকে চূড়ান্ত আধ্যাত্মিক জ্ঞান অর্জনের দিকে পরিচালিত করে। ধন্যবাদ।